স্বরাষ্ট্র উপদেষ্টা নেহায়েত একজন ভদ্রলোক মানুষ, তার বিব্রত হওয়ারই কথা। একেবারে সোজা সরল ভদ্রলোক মানুষ একজন। ডক্টর আসিফুজ্জামান রিপন ডাকসুচিতে বলেছেন আসবো আপনার কাছে, দাবি পূরণ না হলে 3 উপদেষ্টার পদত্যাগ দাবিতে তারা আন্দোলন করেছেন এবং 48 ঘন্টার মধ্যেই তারা স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ চেয়েছেন। ঠিক সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টাও পাশে দাঁড়িয়েছিলেন, তাকে অনেকটা বিব্রতও দেখাচ্ছিল। কি মনে করছেন তাহলে 48 ঘন্টার মধ্যে আমরা আটক করতে পারবো কি? ধন্যবাদ আপনাকে। এক নম্বর হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা নেহায়েত একজন ভদ্রলোক মানুষ, তার বিব্রত হওয়ারই কথা। একেবারে সোজা সরল ভদ্রলোক মানুষ একজন। এখন কথা হচ্ছে কি যে আমরা তো কথায় কথায় স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার মানে পদত্যাগ চাইতে পারি, আরও কারোর পদত্যাগ চাইতে পারি। ইজ ইট দ্য সলিউশন? ইটস নট দ্য সলিউশন। সলিউশনটা হচ্ছে যে আপনার এই যে ষড়যন্ত্রটা হয়, এটার ফাঁক ফোকরগুলো বন্ধ করা। কেন হয়, কারা করছে, কারা করতে পারে, যে শঙ্কাটা, তাই না? রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে প্রধান 3টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, সেখানে রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করতে চেয়েছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিষয়টা হচ্ছে যে পতিত স্বৈরাচারের এজেন্ট যারা, আমরা আগের পর্বে আলাপ করেছিলাম, সেটা হচ্ছে যে আপনার তারা এত কালো টাকার মালিক, তাদের হাতে এত কালো টাকা অস্ত্র তাদের হাতে আছে, তারা বাংলাদেশে অনেক ঘটনা ঘটাতে পারে। আমি ফিদেল ক্যাস্ট্রো, কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো একটা উদাহরণ টানতে চাই। ফিদেল ক্যাস্ট্রো বলেছেন, আন্দোলন বা বিপ্লবের পরে বিপ্লবীরা যখন বিনয়ী হয়, মানে কম্প্রোমাইজড হয়, তখন পরাজিত শক্তি বিধ্বংসী আকারে রূপ নেয়। ঠিক হাসিনার বেলায় বা আওয়ামী লীগের বেলায়, ফ্যাসিস্টদের বেলায় ঘটনাটা এটা অনেকটা সেরকম ঘটেছে। আমরা যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলেছি, আমরা যখন তাদের রাজনীতি নিষিদ্ধ করার কথা বলেছি এবং তাদের মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবি তুলেছি, তখন এদেশের কিছু কিছু সুশীল সমাজ খুব মিউ মিউ করে, খুব মৃদু স্বরে তারা ইনক্লুসিভ পলিটিক্স, তাদেরকে নিয়ে একটু রাজনীতি করা যায় কিনা, তাদের নিয়ে একটু ইলেকশন করা যায় কিনা, নানাভাবে এই ধরনের মানে রসায়ন বিস্তৃত করার চেষ্টা করেছে।